পলিসি, প্রথম পলিসি হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্ররা যে রাজনীতি সেটা হচ্ছে সম্পূর্ণ বন্ধ হবে। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রদের সেটা চালু হবে। কেন আমি বলেছি দেখেন, প্রথম যে বিতর্কিক উনি একটা ভালো কথা বলে গিয়েছে যে আসলে যে ছাত্র রাজনীতির আমরা যদি একটা ভালো ফর্মেটে নিয়ে আসতে পারি, আমরা যদি একটা বেটার ভার্সন নিয়ে আসতে পারি, তাহলে আমার এটাতে হচ্ছে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন দলীয় ব্যানারে দলের হয়ে কাজ করবেন তখন আপনার ফান্ডিং আপনার ফান্ডিং কিন্তু উপর থেকে আসবে, তার মানে আপনি তার পারপাস সার্ভ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মনোনয়ন আপনার কে নেতা হবে সেটা আপনার উপর থেকে নির্ধারিত হবে, যে কারণে আপনি স্টুডেন্টদের কল্যাণের থেকে আপনার দলের পারপাস বেশি সার্ভ করবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখেন আমার যে দ্বিতীয় যে পলিসিটা সেটা হচ্ছে আপনার যে জনগণের যে ক্ষমতাটা আছে সেটাকে একটা ডিসিপ্লিনারি পাওয়ারে রূপান্তর করতে হবে। জনগণের ক্ষমতাটা কি দেখেন, আজকে আমাদের সবার প্রত্যেকের একটা একটা করে ইন্ডিভিজুয়াল ক্ষমতা আছে। এই ক্ষমতাটাকে আমরা কি করি সাধারণত যদি রাষ্ট্রের পার্সপেক্টিভে দেখি, আমরা আমাদের এই ক্ষমতাটাকে আমাদের যে সংবিধান আছে, আমাদের যে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে তাদের কাছে হস্তান্তর করি, কিংবা ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছে ক্ষমতাটা হস্তান্তর করি। যখন আমাদের ইলেকটেটিভ রিপ্রেজেন্টেটিভ আমাদের ক্ষমতাটাকে তারা আমাদের ইচ্ছার যে রিফ্লেকশন সেটা যদি দেখাতে না পারে, আমরা ওই ক্ষমতাটা ছিনে এনে আমরা কিন্তু রাস্তায় নেমে যাই, ওই আমাদের যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যে আছে, যে এমপি মন্ত্রী আছে তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমে যাই। ঠিক একইভাবে আমরা যদি ক্যাম্পাসে দেখি, ক্যাম্পাসে আমাদের যে সবার যে একটা ইন্ডিভিজুয়াল যে ক্ষমতা আছে, এই জনক্ষমতাটাকে আমরা কিভাবে ব্যবহার করি। আমি দেখা যাচ্ছে আমি কি এখন এই যে আগামীতে আমি কি প্রত্যেক দিন মানে এই হলে আমার হচ্ছে সিট দিচ্ছে না, এটা নিয়ে আমি কি রাস্তায় নামবো? তারপর হচ্ছে শিক্ষক রাজনীতি হচ্ছে, এটা নিয়ে কি আমি প্রতিদিন রাস্তায় নেমে আমার জনক্ষমতাটাকে দেখাবো? যেমন হচ্ছে আমার হলে গেস্ট রুম হচ্ছে জোর করে আমাকে প্রোগ্রামে নিয়ে আসবে সামনে, তাহলে আমি কি প্রত্যেক দিন এই অন্যের বিরুদ্ধে আমি আমার জনক্ষমতাটাকে রাস্তায় দেখাবো, নাকি আমি এই জনক্ষমতাটাকে আমি একটা ডিসিপ্লিনারি পাওয়ারের মধ্যে ঢুকিয়ে দিব? প্রথমত হচ্ছে এটা আমাকে ডিসিপ্লিনারি পাওয়ার ঢুকাতে হবে। কিভাবে? প্রথমত হচ্ছে এই যে আমার যে সিট সংকট, এই যে সিট সংকটের কারণে আমার জনক্ষমতাটাকে আমি রাজু ভাস্কর্যের সামনে না দাঁড়িয়ে এই সিটের যে দায়িত্বটা এটা যদি আমি কি হল প্রশাসনকে দিয়ে দেই, তার মানে আমার জনক্ষমতাটাকে আমার একটা ডিসিপ্লিনারি পাওয়ারের মধ্যে চলে যাচ্ছে, আমার হল প্রশাসন হচ্ছে আমার সিটগুলো দিচ্ছে। ঠিক এভাবে আমাদের প্রত্যেকটা যেই ইস্যুগুলো নিয়ে আমরা আন্দোলন করে জনক্ষমতাটাকে প্রদর্শন করি সেগুলো আমাকে একটা ডিসিপ্লিনারি পাওয়ারে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর পলিসি। 3 নম্বর পলিসি সেটা হচ্ছে 3 নম্বর পলিসি হচ্ছে ছাত্র রাজনীতির যে পুনর্সংজ্ঞায়ন। আমরা দেখেছি যে আমাদের ছাত্র যে রাজনীতি এটার আপনার ডেফিনেশনটা কি, আমার একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্য থেকে আমার এমন কোনো অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে আমার রাষ্ট্রের পলিসি মেকিংয়ে আমার ইম্প্যাক্ট ফেলে। তো যেমন হচ্ছে এখানে আমরা ছাত্র রাজনীতি বলতে বোঝাচ্ছি ছাত্রর বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক এফিলিয়েশন আমি যখন চাঁদাবাজি করছি ওই চাঁদাবাজিটাকে আমি ছাত্র রাজনীতি বলছি। আমি যখন হচ্ছে গেস্ট রুম নিচ্ছি তখন ওইটাকে আমি ছাত্র রাজনীতি বলছি। কিন্তু আমাকে ছাত্র রাজনীতির ডেফিনেশনটা সংজ্ঞায়ন করে, আমি যে কোটা আন্দোলন করেছি, আমি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টিভিটির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমি যে নিরাপদ সড়কের আন্দোলন করেছি, ওইটাকে হচ্ছে ছাত্র রাজনীতি হিসেবে ডিফাইন করতে হবে। কেন ডিফাইন করতে হবে এটা গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আমি যখন ঢাকা মেডিকেলের সামনে গিয়ে চাঁদাবাজি করি, আমি যখন হচ্ছে হলে এক রুম নিয়ে দখল করে থাকি, ওইটাকে ছাত্র রাজনীতি বলার কারণে আমার যে ওটা যে একটা অপরাধ, ওই অপরাধটা আসলে অনেক বেশি লঘু হয়ে যাচ্ছে। কিন্তু এই অপরাধটা ডিল করবে হচ্ছে শাহবাগ ডিল করবে। আমি যখন চাঁদাবাজি করবো এটা শাহবাগ থানা ডিল করবে। কিন্তু ছাত্র রাজনীতি হচ্ছে আমি যখন ক্যাম্পাসে দাঁড়িয়ে কোনো রাষ্ট্রের পলিসির এগেইনস্টে গিয়ে আমি যখন 4-5 জন গিয়ে একসাথে দাঁড়াবো তখন ওইটা ডিল করবে রাষ্ট্র, ওইটা হচ্ছে ছাত্র রাজনীতি। ওইটা যখন রাষ্ট্র ডিল করবে ওইটা রাষ্ট্রের ডিসিশন মেকিং এর প্রসেসে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে যে ছাত্ররা তো এই পলিসিটা নিয়ে আন্দোলন করছে, এটা আমাকে দেখতে হবে। তো আমার 4 নাম্বার যে সর্বশেষ যে পলিসি সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল বিহেভিয়ারে চেঞ্জ আসছে। এখানে আমাদের বিজ্ঞ স্যাররা আছেন, তারাও কিন্তু 1990 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন তারা ওই আন্দোলনে পার্টিসিপেট করেছেন। তারা ওই সময় একটা বিশাল প্রত্যাশা জেগেছে যে আমরা মনে হয় একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে তারা হতাশা হয়েছেন। কিন্তু 90-এর আন্দোলন আর 2024-এর আন্দোলনের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। আমাদের এত রক্ত, আমাদের এত হচ্ছে স্যাক্রিফাইস অন্য কোনো আন্দোলনে ছিল না, যে কারণে আমরা এটাকে বৃথা দিতে দেবো না। 90-এর মতো এটা যে 90-এ যে হচ্ছে এটা ব্যর্থ হয়েছে, এটা আমরা পুনরায় ব্যর্থ হতে দিব না। যে কারণে আমাদেরকে আমি যে পলিসিটা সাজেস্ট করছি, ভাই পৃথিবীতে আপনি যত আইন করেন, আইন করে হচ্ছে আপনি সব কিছু বাস্তবায়ন করতে পারবেন না। আপনার যে পলিটিক্যাল যে বিহেভিয়ার, আপনার নিজের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আপনি নিয়ে আসেন। আপনি আজকে থেকে আপনি নিজের মধ্যে একটা পলিটিক্যাল পরিবর্তন, বিহেভিয়ারের পরিবর্তন নিয়ে আসেন। আপনি ক্যাম্পাসে ফাও খাওয়ার যে চিন্তা ভাবনা সেটা বাদ দেন, নিজে পরিবর্তন আনেন। আপনি আপনার কোনো বড় ভাই বিজনেস ক্যাডার হলে, আপনার পরিচিত শিক্ষক বিসি হলে তাকে মানে ট্যাগ দিয়ে পোস্ট করে আপনি এই ধরনের মেন্টালিটি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি হচ্ছে কোনো এই যে ক্যাম্পাসে থাকা অবস্থায় আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হচ্ছে দলীয় ছাত্র রাজনীতির ভিতরে না ঢুকে আপনারা হচ্ছে রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলেন। আপনি যখন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে গড়ে উঠবেন, তখন পলিটিক্যাল সায়েন্সে পড়া একটা স্টুডেন্ট যখন এই রাষ্ট্রের বিভিন্ন মিসম্যানেজমেন্টে যখন আলোচনা করবে, যখন সে বিরুদ্ধে দাঁড়াবে, রাষ্ট্রের দুর্নীতি যখন হচ্ছে সে রাষ্ট্রের স্বৈরাচার বিরোধী কোনো আন্দোলন করবে, তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে ওই ছেলেটার পাশে দাঁড়াতে পারবেন। কোনো রাষ্ট্র ভবিষ্যতে যদি কোনো সরকার
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে যায়, তখন যদি কোনো লয়ের ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি কোনো সেটার বিরুদ্ধে আন্দোলন করে, তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে তার পাশে দাঁড়াতে পারবেন। ঠিক এরকমভাবে প্রত্যেকটা সিনারিও, যেমন হচ্ছে যদি কোনো পাবলিক করাপশনের বিরুদ্ধে, যখন পাবলিকেটের কোনো স্টুডেন্ট সেটার বিরুদ্ধে আন্দোলন করতে যায়, কোনো লেখালেখি করতে যায়, পাবলিকেশন করতে যায়, আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে তাকে সহযোগিতা করতে পারবেন। যে কারণে আমার কাছে মনে হচ্ছে এই স্টুডেন্ট থাকা অবস্থায় দল মানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিতে না ঢুকে আমি যদি একজন রাজনৈতিক সচেতন হিসেবে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাজ করি, দ্যাটস মিন এটা হচ্ছে রাষ্ট্রের জন্য যেমন ইম্প্যাক্টফুল, আমার সোসাইটির জন্য ইম্প্যাক্টফুল, ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য ইম্প্যাক্টফুল। ধন্যবাদ সবাই।